আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। দুর্গা অষ্টমীর পর দুর্গা নবমী এলে একটু একটু যেন মনটা খারাপ হতে শুরু করে, কারণ আবার তো সেই একটা বছরের অপেক্ষা। মায়ের বিদায় পর্ব যেন আস্তে আস্তে আমাদের মনে একটা দুঃখ নিয়ে আসে। কিন্তু এই নবমী যতটা আনন্দের ততটাই কি দুঃখের? বা নবমীর মধ্যে এমন কি কিছু রয়েছে এই দিনটাতে যা আমরা জানি না, যে কাজগুলো আমরা আমাদের নিজেদের মনের অজান্তেই ভুল করে ফেলি, আর সেই ভুল কাজের ফলে ফল ভুগতে হয় আমাদের? আজকে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে এমন একজন বিশিষ্ট মানুষ রয়েছেন যার ব্যাখ্যা শুনলে পরে আপনাদের কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে যে নবমীতে কোন কাজটা করবেন, কোন কাজটা করবেন না। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এই যে নবমী দিনটা আমাদের তো একটু একটু করে মন খারাপ হতে থাকে, কিন্তু মন খারাপটাকে দূরে সরিয়ে আমাদের কোন জায়গাগুলো মাথায় রাখা উচিত এই নবমী? দেখুন, অষ্টমী পুজোতে যেদিন দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভকে বধ করলেন, দেবতাগণ তাকে উল্লাস করে আনন্দ করতে শুরু করলো। সত্যিকারের দেবীকে আমরা নিজেদের মা বলে কল্পনা করি বা মেয়ে বলে কল্পনা করাতে তিনি অসুর বধ করেছেন শুনে আমাদের নিজেরা আমরা আত্মহারা হয়ে গেলাম। সুতরাং নবমীর দিন কিন্তু একটা বিরাট আনন্দের দিন, যে আমরা জয়লাভ করেছি, আমরা যে যুদ্ধে অসুরকে পরাজিত করতে পেরেছি, সেই আনন্দে আত্মহারায় কিন্তু অষ্টমী নবমীর দিন। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। অনেক বড় জমিদার বাড়িতে আমরা দেখেছি সঙ্গীতের আসর বসায়। আগেকার দিনে কলকাতা শহরে বড় বড় জমিদার বাড়িতে কলকাতা থেকে বেনারস থেকে বাইজি এনে নাচেরও ব্যবসা করতো। তো এই দিনটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের শুভ দিন, বিষাদের মধ্যে কিন্তু শুভ আনন্দের দিন। কারণ আমরা আনন্দ উপভোগ জয়লাভ করেছি। দশমীর দিন আমরা কি বিজয়া করব, বিজয় লাভ করবো, ওর থেকে কিন্তু বিজয়া কথাটা এসছে আমাদের। সেই আনন্দেই কিন্তু আমরা করতে পারি, যে কোনো শুভ কাজই করতে পারি। এখানে শুভ কাজে কোনো বাধা কিছু নেই। এটা আমি আগেও বললাম যে কোনো শুভ কাজ, যে কোনো শুভ কাজ আমরা এই অষ্টমী নবমী দিন করবো। কিন্তু মেয়েদের এই দিনটা আমরা দেখেছি অনেক গৃহস্থ বাড়িতে, তারা বাড়িতে গিয়ে গ্রামের গঞ্জে আমরা দেখেছি বাড়িতে গিয়ে তারা মেয়েরা সিঁদুর আলতা নিয়ে গিয়ে অপরকে সিঁদুর এবং আলতা পরায়। এটা গ্রামীণ রীতি এখনও চালু আছে, শহরাঞ্চলে এখন সেটা হয় না। তারা ওই দশমীর দিন এসে ওই কাজটা শেষ করে, সিঁদুর পরিয়ে তারা সিঁদুর খেলে। কিন্তু গ্রামগঞ্জে নবমীর দিনে কিন্তু তারা সিঁদুর আলতা পরিয়ে তার বাড়ি বাড়ি গিয়ে যায় এবং মিষ্টি নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা ওই মিষ্টি মুখ করিয়ে আসে। হ্যাঁ, নবমী শুরু করে নবমীর যেই ঠাকুরের আপনার দর্পণ বিসর্জন হয়ে গেল তখন থেকে কিন্তু তারা এই আনন্দটা শুরু করে দেয়। কারণ তারা জানে আমরা বিজয় লাভ করেছি। দশমীর দিন তো ঠাকুরের বিসর্জন হবে, সেটা ঠিক আছে, কিন্তু নবমীর থেকে গ্রামগঞ্জে আনন্দটা শুরু হয়ে যায়। শহরাঞ্চলে হয় না, তার কারণে শহরাঞ্চলে সেরকমভাবে রিচুয়ালটা নেই। তারা ওই দশমীর দিন যখন মাকে বরণ করে সেই দিনে শেষে তারা সিঁদুর পরানো বা সিঁদুর খেলা এটা তারা শেষ করে। সুতরাং নবমীর দিনটা শুভ দিন হিসাবে ধরে নিয়েও ওই বিষাদের জন্য তারা কি করে, সঙ্গীত বা নাচ গান আনন্দের ভিতরে তারা ব্যস্ত হয়ে পড়ে। তারা শুভ কাজ করতেই পারে কিন্তু তারা করতে চায় না এই কারণে যে ঠিক আছে আর কটা দিন তো বাকি আছে, তারপরে যা করা করব। সুতরাং সেখানে শুভ অশুভ কাজ বা শুভ কাজ করা কোনো বিধিনিষেধ কিছু নেই বা খাওয়া দাওয়ায় কিছু রিচুয়াল নেই, কিন্তু আছে। যারা আমরা দেখেছি গ্রাম বাংলা শহরে মাকে তারা জব্দ করে সেদিনকে নিজের মনের মতো করে রান্নাবান্না করে মাকে খাওয়াবার চেষ্টা করে। কেউ নিরামিষ, কেউ আমিষ এবং ভ্যারাইটিস রান্নাবান্না করে। এবং বিশেষ করে তারা নারকেলের যে সমস্ত নাড়ু বলি আমরা, সেই নাড়ুর এই দেওয়ার জিনিসটা তারা তৈরি করে দেয় মাকে। সুতরাং ওখানে নবমীর দিনটা কিন্তু বিষাদের দিন হলেও আনন্দের দিন একটা সবার কাছে। সুতরাং অশুভ কোনো কর্ম বা শুভ কর্ম কোনো বাধা নিষেধ কিচ্ছু নেই ওই সময়। বেশ, কিন্তু নবমীর ক্ষেত্রে আপনি এর আগে একটা কথা বলছিলেন যে এই অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট এই সময়টা হচ্ছে খুব একটা ভাইটাল টাইম। তো এই প্রথম 24 মিনিটে কোন কাজগুলো করা যাবে না, করলে পরে বিপদ হতে পারে? আমরা তো 24 মিনিট বা প্রথম পরে 24 মিনিট সন্ধিক্ষণ, যেটা এই সন্ধিক্ষণটাতে বলেছে শুধু ভগবানের কাছে নিজের আত্মনিবেদন করা ছাড়া অন্য কোনো কর্মই করবে না তুমি।
তো ওই সময় সন্ধি পুজোর সময় ধরুন যে অনেক সময় সন্ধি রাত্রির দিকে পড়ে, সেই সময় তো শুভকর্ম অশুভকর্ম করার কোনো ব্যাপার থাকে না। দিনের বেলা যখন সন্ধি পুজো পড়ে ওই টাইমটাতে বোঝে তোমরা কোনো শুভকর্ম অশুভকর্ম এর মধ্যে কিছু করবে না। এই সময় নিজেকে শুধু মায়ের কাছে আত্মনিবেদন করো। ওই টাইমটা বসে যারা মায়ের কাছে বসে, অনেক আমি দেখছি আমাদের যে সমস্ত পাড়ায় এলাকায় পুজোগুলো হয়, সন্ধি পুজোর সময় পুরো ফ্যামিলির লোক ওখানে বসে মায়ের পুজোটা দেখে। তা সুতরাং তাদের তখন মনটা নিবেদন থাকে মায়ের দিকেই, তারা ওই অন্য কিছু করতে যাবে। বিশেষ প্রয়োজন হলে তারা করে না তা নয়। যারা ধরুন বাইরে থেকে বিদেশ থেকে আসে তারাও কিন্তু এই সময় এসে চেষ্টা করে কলকাতা শহরে এসে কিছু একটা বাড়ি ঘর কিছু কিনে বা কিছু সোনাদানা কিনে রেখে চলে যায়। তো এটা শুভকর্ম, তো এটা সুতরাং ওটা কোনো তাদের অসুবিধা কিছু নেই, কোনো নিয়মও কিছু নেই, এটা পালন করা যেতে পারে। কিন্তু নবমীর ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো মাথায় না রাখলে পরে অসুবিধা হতে পারে? অসুবিধা আমি তো বারবার একটা কথা বলছি আপনাদের, যে আমাদের যে দেবীপক্ষ শুরু হলো, দেবীপক্ষ প্রতিপদ থেকে নবমী এই পর্যন্ত আমাদের কালী এই লক্ষ্মী পুজো পর্যন্ত যে দেবীপক্ষ, এই দেবীপক্ষের মধ্যে সমস্ত রকম শুভ কর্ম করা যায়, বাধা নিষেধ বেশি থাকে না। কিন্তু লক্ষ্মী পুজো পর্যন্ত বলে যে টাকা পয়সার লেনদেনটা করতে বারণ করছে। তুমি ঘর থেকে লক্ষ্মীকে বার করবে না, তুমি এগ্রিমেন্ট করতে পারো, তুমি যে কোনো চুক্তিবদ্ধ হতে পারো, তাতে কোনো অসুবিধা, তুমি কথাবার্তা বলতে পারো, যা করবে লক্ষ্মী পুজোর পরে, আর এমনি কোনো বাধা নিষেধ কিছু নেই। বেশ, এই যে বাধা নিষেধ কিছু নেই এই যে আপনি বলছেন, তো এই যে শুভ কর্ম, মানুষ অনেক সময় শুভ কর্ম আসলে কি সেটাকে কিন্তু গুলিয়ে ফেলেন, বুঝতে পারেন না যে আনন্দে দিকভ্রান্ত হয়ে এমন কিছু কাজ করে ফেলেন। তো করি তো সেটা। হ্যাঁ, দেখুন শুভ কর্মগুলোর মধ্যে আমাদের ধরুন কোনো কারো কিছু নতুন কোনো প্রস্তাব কিছু করলো, বা কোনো বাড়ি কিনবে তার এগ্রিমেন্ট করলো, বা মেয়ে বা ছেলের বিবাহ বিষয়ে তারা কোনো আলোচনা করলো, বা তার জন্য কোনো আমরা যেটা বলি পূর্ব বাংলা ভাষায় পাটিপত্র বা এটা করা হয় কি, ওটা বিয়ের একটা যে লিপিবদ্ধ করা হয়, এই শুভ কর্মগুলো করা যেতে পারে। বা নতুন কোনো কেউ ব্যবসা আরম্ভ করবে, সে আলোচনা করতে পারে, তার এগ্রিমেন্ট করতে পারবে। কিন্তু বিয়ের যে কথাবার্তা লেনদেন, তাদের তো টাকা পয়সার লেনদেনের ব্যাপার নেই, একমাত্র লেনদেনের ব্যাপার থেকে ব্যবসায়ী ব্যাপারে। বলছি ব্যবসায়ী ব্যাপারে কোনো লেনদেন থাকলে তুমি নমিনাল কিছু টাকা দিতে পারো, কিন্তু বড় টাকার লেনদেন যদি করতে চাও লক্ষ্মী পুজোর পরেই করো, তুমি তার আগে টাকা পয়সা তুমি দেবে না। এই রীতিগুলো কিন্তু মানা হবে। তারা তো করতে পারে, তার ধরুন একটা মুদি দোকান, তার তো রেগুলার বেসিসে তাদের মাল টাকা না দিয়ে মাল দেবে না তাকে, এটা রেগুলার বিজনেস চলছে। আপনি নতুন করে যে কোনো বিজনেস করতে চান, নতুন করে কোনো এগ্রিমেন্ট করতে চান, কোনো কিছু করতে পারে, সেটা করতে বারণ করছে, সেখানে তুমি লেনদেন করবে না। কিন্তু যাদের রেগুলার বেসিসে ব্যবসা চলে তাদের তো পেমেন্ট না করলে হবে না, তাদের পেমেন্ট করতে হবে। তো এইখানে সেই ক্ষেত্রে কোনো বাধা কিছু নেই, তারা করতে পারে। ধরুন কাপড়ের দোকানে কাপড়, এই সময় শাড়ি বিক্রি হবে, জামা প্যান্ট বিক্রি হবে, তো তখন যদি বলে না এখন লেনদেন করা যাবে না, তো ব্যবসায়ী তো মার খেয়ে যাবে। নতুনভাবে কিছু করতে পারা করছে, নতুনভাবে তুমি আলোচনা করো, নতুনভাবে তুমি এগ্রিমেন্টগুলো করো, পেমেন্টগুলো করো তুমি লক্ষ্মী পুজোর পরে, লক্ষ্মী পুজো আগে নয়। এবার একটু অন্য ধরনের প্রশ্ন করি। দুর্গাপুজো মানে তো শুধুমাত্র মা দুর্গার পুজো নয়, সাথে আমরা দেখেছি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং কলা বউ সবার একসঙ্গে পুজো হচ্ছে। এবারে আমরা তো শুধুমাত্র মনোনিবেশ করি দুর্গা মায়ের দিকে, বাদবাকিদের কথা আমরা অনেক সময় ভুলেই যাই, তাদের সন্তানদের কথা। এবার তার সন্তানদের কোনো ক্ষেত্রে বা তাদের পুজোর কোনো নিয়মে যদি ভুল ত্রুটি হয় বা যদি আমরা ভুল করে ফেলি, বা অনেকে হয়তো এটাও জানেন না যে পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক নিয়মটা কি, ভুল মন্ত্র উচ্চারণ করে ফেলেন, কোন ক্ষতিটা তাতে হয়েছে? দেখুন ব্যাপারটা হচ্ছে কি, ভগবানের কাছে আমরা ভগবানকে বলি আত্মবৎ সেবা, পুত্রবৎ স্নেহ এবং ব্যগ্রভয় ভীত। তাকে নিজের মতো করে আপ্যায়ন করতে হবে, সন্তানের মতো ভালোবাসতে হবে, তাকে আবার ব্যাঘের মতো ভয়ও পেতে হবে। আমি মনে করি একটা মাটির মূর্তি, ও কী করবে, আমার কিছু করবে না, যদি সেইভাবে করি তাহলে কিন্তু হবে না। দুই হচ্ছে, আমরা এই যে দেবতার যে পুজোটা করা হয়, আমরা যে দুর্গা পুজোটা করি, দুর্গা পুজোটা করলেও দুর্গা কিন্তু হচ্ছে দুর্গা না আসেনি, তিনি দুর্গকে রক্ষা করেছেন, তার নাম হচ্ছে দুর্গা। এই দুর্গাকে আমরা যে পুজো করছি, এটাকে সমস্ত দেবতার একটা শক্তি নিয়ে এই দুর্গা তৈরি হয়েছে। আমরা যাকে আহ্বান করি সে হচ্ছে পার্বতী, আমাদের যিনি ঘরের মেয়ে কন্যা পার্বতী, তাকে, তার চেলা চামুন্ডা হচ্ছে তার হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। তা আমরা তখন মাকে মা বলে মনে করে, আমরা যেমন বাড়িতে আমার কন্যা যখন বাড়িতে আসেন,
তার ছেলে মেয়ে যিনি যখন বাড়িতে আসে তারা তাকে আদর আপ্যায়ন করে আমরা যেমন গ্রহণ করি, আমরা মাকে কিন্তু আমরা সেইভাবেই গ্রহণ করি। সুতরাং পুজো করার সময় আমরা তাকে সঠিকভাবে, শুধু দুর্গাকে পুজো করা হয় না, শিবের পুজো করতে হয়, চণ্ডীর পুজো করতে হয়, তারপরে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং কলা বউয়ের পুজো করা হয়। এই কলা বউ সম্বন্ধে অনেকে একটা ভুল ধারণা আছে, কলা বউ গণেশের বউ, কিন্তু কলা বউ গণেশের বউ নয়। কলা বইয়ের যে কলা বউ মানে নবপত্রিকা আমরা বলি, 9টা পাতা থেকে ওটা নবপত্রিকা তৈরি হয়। এই 9টা পত্রিকার ভিতরে 9টা দেবতা অধিষ্ঠান করেন। দেখবেন নন বেঙ্গলি বাড়িতে এই প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি পুজো চালু হয়ে গেছে, প্রতিদিন চণ্ডীপাঠ, পুজো আছে, সব কিছু হয়। একজন দেবতা এক একজন গাছে তার অধিষ্ঠান করছে পাতায়, তো সেই দেবতাদের পুজোটা করতে হয়। তো করার ফলে আমরা একসঙ্গে যখন কলা বউকে পুজো করি, অনেকে দেখবেন বাড়িতে কলা বউ দুর্গাপুজোর সময় বাড়িতে দুর্গাপুজো হয় না, কিন্তু লক্ষ্মী পুজোর সময় কলা বউ পুজো করে অনেকে, ওই নবপত্রিকা পুজোটা একসঙ্গে করে নেয়। তো নবপত্রিকা আছে ধরুন গাছের নামগুলো যেগুলো আছে আপনার কদলী মানে কলা গাছ, বিল্ল, মান, হ্যাঁ হলুদ, তারপরে মান কচু, কচু দুটো আছে, একটা কচু একটা মান কচু, ডালিম, তারপরে হচ্ছে আপনার ওটার নামটা হচ্ছে দেখে নিচ্ছে বলে দিয়ে, আচ্ছা, তবে অশোক, জয়ন্তী, হ্যাঁ ধান্য, এগুলো আছে। এই প্রত্যেকটা দেবতা তারা কিন্তু আলাদা। যেমন কলা গাছের দেবতা হচ্ছে আপনার ব্রহ্মাণী, ডালিম গাছের দেবতা হচ্ছে রক্ত দন্তিকা, আর কচু গাছের হচ্ছে কালিকা, ধান্য গাছের হচ্ছে লক্ষ্মী, হরিদ্বার হচ্ছে উমা, বিল্লপত্রের হচ্ছে শিবা, আর জয়ন্তীর হচ্ছে কার্তিকী, অশোক গাছের হচ্ছে শোক ও রহিতা, আর মানকচুর হচ্ছে চামুন্ডা। এই যে নবরাত্রি 9টা দেবতা তাদের কিন্তু একসঙ্গে প্রতিষ্ঠা করে আমাদের পুজো করতে হয়। সুতরাং অঞ্জলি দিতে গেলে যখন দেওয়া হয়, আমরা কিন্তু অঞ্জলি বা মণ্ডপে যখন অঞ্জলি হয় বা বাড়িতেও যখন পুজো অঞ্জলি হয়, তখন কিন্তু আমরা ওই প্রত্যেক দেবতার আলাদা নাম করা হয় না, একই সঙ্গে আমরা বলি দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহা ঘোড়া ওই, যোগিনী কোটি পরিবৃতা ওই, ভদ্রকাল ওই, ওং হ্রিং দুর্গা ওই, সপরিবারা ওই, হ্যাঁ দুর্গা ওই, ওং হ্রিং দুর্গা ওই দেব্যই নম। তাহলে সব পরিবার মানে একসঙ্গে হয়ে গেল। সুতরাং আলাদা তাদেরকে অবজ্ঞা করা হয় না, তাদের পুজো করা হয়। আমাদের তো ঘর বসিয়ে ঘট স্থাপন করে পুজো করা হয়, পুজো কিন্তু প্রত্যেকটা দেবতারই পুজো করা হয়। অঞ্জলির সময় নাম বলা হয় না, কিন্তু ওই সপরিবার বলে একসঙ্গে আহ্বান করে অঞ্জলি দেওয়া হয়। অঞ্জলিটা প্রত্যেক নিষ্ঠা সহকারেই দেয়। কিন্তু আমাদের কলকাতা শহরে বা অন্যান্য জায়গায় দেখেছি গ্রাম অঞ্চলেও শুধু অষ্টমী ছাড়া কেউ অঞ্জলি দেয় না। অষ্টমী অঞ্জলি শেষ, অঞ্জলি পুজো শেষ হয়ে গেল। কিন্তু নিয়ম হচ্ছে প্রতিদিন অঞ্জলি দেওয়া। আর মন্ত্র যদি ভুল উচ্চারণ হয় তাহলে কিন্তু ভুল, এটা ফাংশনটাও পুরোহিতের উপর আসতে পারে, যে যজমান তার উপরে হতে পারে। কারণ মন্ত্রটা হচ্ছে একদম সঠিক ভাবে উচ্চারণ করতে হয়। কারণ এবং মন্ত্র উচ্চারণে আরেকটা জিনিস হলো, দেখবেন দুর্গার যে আমরা মূল মন্ত্রটা, অম্বে অম্বালিকে নমানতি কশ্বন সশস্তকং কাম্পিল্য বাসিনী ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহা ঘোড়া ওই, যোগিনী কোটি পরিবৃতাই ওং হ্রিং দুর্গাই দেব্যই নম। এই মন্ত্রটা কেউ বলে না, বলে তার কারণে অতটা বড় মন্ত্র নিয়ে পুজো করতে যায় অনেক টাইম লেগে যাবে। ওং হ্রিং দুর্গা ওই দেব্যই নম, তো তাদের ভুল নেই, তাদের কোনো ভুল নেই, ঠিক আছে। কিন্তু যদি পরিষ্কার মন্ত্র উচ্চারণ করা হয়, দেবতারা সন্তুষ্ট হয়। আজকে যখন আমরা অকাল বোধন হয়, রাম কিন্তু প্রথম ব্রহ্মাকে গিয়ে তাকে দেবস্তুতিটা শুনিয়েছিলেন। ব্রহ্মা সেই দেবস্তব শুনে তিনি সন্তুষ্ট হয়ে তিনি বললেন, আমি দেবীকে আমি প্রসন্ন করব। তিনি তখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে রাম বসে তপস্যা শুরু করেছিল, করে গভীর জঙ্গলে প্রবেশ করলেন উনি। করে দেখলেন এক বেল গাছের নিচে একটা 8 বছরের একটা এই কন্যা তিনি নৃত্য করে বেড়াচ্ছেন। হঠাৎ করে সে বিলীন হয়ে গেল ওই কলা গাছের এই বেল গাছের ভিতরে, যার জন্য যখন বোধন বা অধিবাস করা হয় ওই বিল্ল বৃক্ষের নিচে বসে পুজোটা করা হয়। সত্যি অনেক বিষয় জানার আছে দুর্গাপুজো নিয়ে আলোচনা করলে পরে এই আলোচনা যেন শেষ হতে চায় না। আর দুর্গা মায়ের মাহাত্ম্য সত্যিই এমন। আর নবমী সম্পর্কে আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আজ তাক বাংলা দেখছেন নিশ্চয়ই, কেমন লাগছে সেটাও জানাবেন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। শারদ ব্রাতে
বেজে উঠেছে আলোকমঞ্জিত।